যে এই জিল্লু মালদে যে আমার কলেজের হিরো শাকিব খানকে এখন সবাই এতটা ভালোবাসতেছে, আমার খুবই ভালো লাগে। এখন এক টাইমে শাকিব খানের নামটা হৃদয়ে রক্তক্ষরণ হয়, যেমন ফিল্মি ভাষায় বলি, এরকম হৃদয়ে রক্তক্ষরণ আমার হয় মৃত্যু পর্যন্ত। আমার যে যে অবধি নিঃশ্বাস থাকবে সে অবধি আমি শাকিব খানের নামটা বুকে ধারণ করছি, বুকে ধারণ করি, হাতে ধারণ করি, মনে ধারণ করি। এবং ওইটা যদি বলেন, ওইটা বলতে না আসলে ক্যামেরার সামনে, আমি আমি আমার হিরোর জন্য নামাজ পড়েও আমি হিরোর জন্য দোয়া করি। বরবাদ দেখতে এসেছি, কারণ বরবাদ আমি অলরেডি 4টা শো দেখে ফেলছি। সব ছবি 10 বার 20 বার দেখি, কিন্তু এটা এখনও পুরোপুরি আমাকে ওভাবে বাসা থেকে এতটা বের হইতে দেয়নি। কারণ ফার্স্ট যেদিন বের হয়ে দেখি সেদিন আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি বাসায় গিয়ে, মানে অনেকটা অসুস্থ হয়ে পড়ি। এই জন্য ফ্যামিলি বলে তুমি কিসের মুভি দেখো, আইসে এসে অসুস্থ হয়ে পড়ো শাকিব খানের মুভি দেখে। কারণ শাকিব খান এমন অ্যাক্টিং করে, এমনভাবে ছবিটা, আর এই ছবিতে লাস্ট ফিনিশিং দেখে আমি মরে যাওয়ার মতোই অবস্থা, মোট কথা সত্যি কথা যেটা। এই জন্য আমি বাসা থেকে আমি অনেক কষ্টে আবার চুরি করে বের হয়েছি, কারণ আমাকে বের হতে দেয়ই না, খুব একটা দেয় না। যতবার শাকিব খানের ছবি দেখি আমি লুকাই লুকাই বের হই, লুকাই লুকাই ছবি দেখি বেশিরভাগই। সেটা আপনি যদি বলেন, আমি জীবনে প্রথম যখন ছোট ছিলাম বুঝতাম না আমার স্বপ্ন তুমি মুভি যখন দেখি, তখন সেই ছবিতে কিন্তু লাস্টে আমার হিরো মারা যায়, ঠিক আছে। আর আমার হিরো, আমি শাকিব খানকে আমার কলিজার হিরো, আমার হিরো এটা বলেই আসছি, এটা ভেবে আসছি, এজন্য এটা বলা, ঠিক আছে। তো তখন থেকে সেই মুভি দেখে, তখন বুঝতাম না, তখন না বুঝে কাঁদতাম। তারপরে যতগুলো মুভি দেখছি পরপর, যেই মুভি মানে মুভির সিনগুলোতে লাস্টে শাকিব খান যেরকম বরবাদ হয়ে যায় বা কিছু একটা হয়ে যায়, বা লাস্ট সিন খুব একটা ইমোশনাল হয়ে যায়, তখন শাকিব খানের কান্না, এক্সপ্রেশন সব কিছু দেখে না আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তার দুইটা কারণ হলো, কারণ শাকিব খানকেই দেখি, যতক্ষণ হলে বসে থাকি আমি শাকিব খানকেই দেখি। আশেপাশে কে হিরোইন থাকলো বা কে কী থাকলো সেটা দেখি না, তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি সব কিছু দেখে আমি এমনিতেই ফিদা এই। আর শাকিব খানের মুভি দেখার পর আমি এবার যখন দেখে গেছি, ওইটা আমি বলবো কি না, ওইটা দেখে আমি সত্যি, আমি সিনেমা হলে আমার ফ্যামিলির মানুষজনের সাথে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। তারপর আমাকে কয়েকজন টেনে বের করছে, বের করে বলতেছে শাকিব খান তো ঈদ করতেছে, দেখ, মানে সবাই আমাকে মোবাইলে ছবি বের করে দেখাইতেছে শাকিব খান তো ঈদ করতেছে, তো তুমি কাটতেছো কেন, তুমি অজ্ঞান হয়ে পড়ে যেতেছো না, তুমি এতটা, তুমি তো এখন বুঝো, তুমি এতটা আবেগী হতে হবে না। সবাই আমাকে অনেকটা বুঝাইছে, ঠিক আছে। শাকিব খানের বরবাদ সিনেমা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। আমার ফ্যামিলি কয়েকজন টেনে, আমরা 10 জন গেছিলাম সাভার সেনা অডিটোরিয়াম হলে, সেটাতে ভরপুর ভিড় ছিল। টিকিট ছিল আপনার 150 টাকা করে, সেটাতে 400 টাকা ব্ল্যাকে টিকিট কিনে তারপর হলে ঢুকছি। আমরা 5 জন ঢুকছি, পরের 5 জন পরের শো দেখছি, 2টা শো পরপর দেখছি, পরপর তাদের সাথে দেখছি। কারণ একজন সবাই বলে তোকে ছাড়া দেখবো না, চল তুই ভিতরে চল, এই জন্য যাই। আর শাকিব খানকে দেখতে ভালো লাগে, হলের ভিতর দেখতে অন্যরকম একটা ফিল পাই, এই জন্য দেখি। বাস্তবে দেখেও ফিল পাই সব কিছুই। তো শাকিব খানের ছবি এবার যে বরবাদটা করছে, সব ছবি দেখে আমি বরবাদ, আর এই ছবি দেখে পুরা টোটালি আমি আমার সত্যি সত্যি আমার স্যালাইন নিতে হয়েছে। আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, অজ্ঞান হয়েছিলাম, বাসায় অসুস্থ হয়ে পড়ছিলাম। আমাকে টানা 7 দিন আমাকে বের হইতে দেন, আমি চুরি করে আরেকদিন অভিনয় করে আসছি, আবার চুরি করে আজকে বের হয়ে গেলাম। শাকিব খান যখন কাঁদে আমি হলে বসে কাঁদি, শাকিব খান যখন তার চোখ যখন লাল হয়ে যায় তখন আমার চোখ লাল হয়। শাকিব খান যখন মুভির লাস্টে যে সিনটা, আমি সেটা বলবো না, এটা অনেকে দেখে ফেলছে অলরেডি। লাস্টে যে সিনটা হয়, লাস্টে যে শাকিব খানের যে করুণ একটা পরিণতি হয়, ঠিক আছে, সেটা দেখে মোট কথা শাকিব খানের মৃত্যু আমি উর্মি বিশ্বাস মেনে নিতে পারি না, আমি মেনে নিতে পারি না। আমি এর আগেও বহু ডিরেক্টরকে, প্রডিউসারকে এরকম বলছিলাম যে আপনারা মুভি বানান, সুন্দর মুভি বানান, হাই লেভেলের মুভি বানাচ্ছেন শাকিব খানকে দিয়ে, ঠিক আছে, আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে দিয়ে যে মুভি বানাচ্ছে পুরো একদম হাই লেভেলের চলে গেছে। আমি বহু আগে একটা কথা বলেছিলাম যে এটা এখন পুরো দুনিয়া বলতেছে, এইটা আপনারা একটু ঘেটে দেখবেন যে উর্মি বিশ্বাস ফার্স্টে বলেছিল যে শাকিব খানের কাছে শাহরুখ খান, সালমান খান ফেল। এটা ফার্স্টে এই লাইনটা আমি বলেছিলাম, পুরো এই বাংলাদেশের মধ্যেই এটা আমি বলেছিলাম। এখন সারা দুনিয়ার মানুষ বলে, কারণ শাকিব খান তুফানে যে অভিনয় করছে, বরবাদে যে অভিনয়টা করছে, এটা আমার মনে হয় না শাহরুখ খানও এসে করতে পারবে না। শাহরুখ খানের ওই জায়গাটা শাকিব খানকে দেয়া হোক, মানে শাহরুখ খান, সালমান খান বলবে ভাই আমরা বসে যাই, তুমি থাকো। মুভি আমি 10 বার 20 বার দেখি, ওইটা যদি বলেন তাহলে আমি অন্য একটা কথা বলি, আমার স্বপ্ন তুমি মুভি, এটা আমি 77 বার দেখেছি, ঠিক আছে, 77 বার দেখেছি। গুনলে ওভাবে যদি গুনেন আরও বেশি হবে হয়তো, কারণ এমন কোনো দিন নাই রাত নাই শাকিব খানের মুভি দেখে, শাকিব খানকে দেখে আমি মানে ঘুমাই, তার ছবি দেখেই ঘুমাই। অনেকে ভাবে, অনেকে যেমন রাত জেগে হয়তো চ্যাট করে বা টিভি দেখে, আমি কিন্তু শাকিবের ফিল্ম দেখেই ঘুমাই।
একটা রাত মিস যাবে না, একটা রাত মিস যাবে না। এই জন্য আমি অনেকের কাছে অনেক অপমানিত হই, বকা খাই যে কেন এত সাকিব সাকিব করি। ঠিক আছে, এই পুরো বাংলাদেশের ভিতরে এখন সবাই সাকিব খান করে। আমার খুব ভালো লাগে এখন এই জিনিসটা যে এক টাইমে শুধু এই উর্মি বিশ্বাস একজন, আমি প্রথম সাকিবিয়ান উর্মি বিশ্বাস এই একজন আমিই কিন্তু বলতাম। তখন সবাই আমাকে পাগলি বলতো, নানান কিছু বলতো, নানান কিছু বলে বেড়াতো, কিন্তু সাকিব খানের নামটা না মানে আমার রক্তে মিশে আছে। ঠিক আছে, আমি কি বলবো, এটা আরো আগে করা। সাকিব খানের নামটা আমার রক্তে মিশে মিশে আছে, থাকবে। এটা রক্তে মিশে আছে কিভাবে? আমার কলিজার হিরো সাকিব খানকে এখন সবাই এতটা ভালোবাসতেছে, আমার খুবই ভালো লাগে এখন। সাকিব খানের নামটা হৃদয়ে রক্তক্ষরণ হয়, যেমন ফিল্মি ভাষায় বলি, এরকম হৃদয়ে রক্তক্ষরণ আমার হয় মৃত্যু পর্যন্ত। আমার যে যে অবধি নিঃশ্বাস থাকবে সে অবধি আমি সাকিব খানের নামটা বুকে ধারণ করছি, বুকে ধারণ করি, হাতে ধারণ করি, মনে ধারণ করি। এবং ওইটা যদি বলেন, ওইটা বলতে না আসলে ক্যামেরার সামনে, আমি আমি আমার হিরোর জন্য নামাজ পড়েও আমি হিরোর জন্য দোয়া করি।